হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ। ১ নম্বর শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিক্ষা দেওয়ার জন্যে তার সাহাবীদের সাথে বসতেন এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। আপনি যদি জ্ঞান অর্জন করে থাকেন তাহলে আপনার অধীনস্থদের সাথে এমন আচরণ আপনিও করুন। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরাম পরস্পরকে খুব ভালোভাবে চিনতেন। এই যে বলেছেন এমন একজন আসলেও কেউ তাকে চেনে না, তারা প্রত্যেকে ভালো করে চিনতেন। আপনি তো আপনার পাশের ফ্ল্যাটে কে আছে তাকেই চেনেন না, আপনি আপনার প্রতিবেশী কারা আছে তাদেরকে চেনেন না। অনেকেও তো এখন আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা তো তাদের আপন আত্মীয় স্বজনকে তারা চেনে না, তাদের কাজিনদেরকে তারা চেনে না, তাদের চাচাদেরকে তারা চেনে না, ফুফুদেরকে চেনে না। এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে, তাই না? অতএব এটি একটি ভয়াবহ অবস্থা। তৃতীয়ত বিষয় হচ্ছে, সফর মানুষকে এলোমেলো এবং ধুলিমলিন করে দেয়। কারণ সফর এটি একটি কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিতাআতুম মিনান নার, এটা হচ্ছে একটা আগুনের একটা টুকরা এবং এর মধ্যে একটা মানুষের শরীরের যন্ত্রণা রয়েছে সফরের মধ্যে। এখন অনেক কমফোর্টেবল সফর, কিন্তু তারপর আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনার ঘুম নিদ্রা ঠিকমতো হবে না, অথবা আপনার খাদ্য পানীয় ঠিকমতো হবে না। ফলে এখানে একটা জটিলতা আছে। এই জায়গাটিতে এই হাদিসের মধ্যে এটা বোঝানো হয়েছে যে সফর একটা ক্লান্তি আপনার মধ্যে নিয়ে আসেই, আবার সফর একটা অপরচুনিটিও আপনার জন্য, যে সফরে আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। চতুর্থত, ওহীর একটি পদ্ধতি এমন ছিল যে ফেরেশতা কখনো মানুষের আকৃতি ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করতেন এবং তার সাথে কথা বলতেন, যেটি আমরা আগে বলেছি। ফেরেশতা কর্তৃক মানুষের আকৃতি ধারণ করার সক্ষমতা থাকা, ফেরেশতারা কিন্তু মানুষের আকৃতি নিতে পারে, জিনরাও কিন্তু মানুষের আকৃতি নিয়ে আপনার কাছে আসতে পারে। অতএব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এরকম সক্ষমতা প্রদান করেছেন। ষষ্ঠত, প্রশ্ন উত্তরের মাধ্যমে ইলম শিক্ষা দেওয়া শরীয়তের প্রতিষ্ঠিত বিষয়। প্রশ্ন উত্তর, যেমন আপনি ছাত্রকে প্রশ্ন করলেন, ওরা উত্তর দিল, অথবা তারা প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন, এর মাধ্যমে কিন্তু ইলম শিক্ষা করা যায়, যেটি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিখ্যাত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম। সপ্তম শিক্ষা হলো, মানুষের জন্য আলেমের নিকটে জানা বিষয়ে প্রশ্ন করা জায়েজ আছে, যাতে অন্যরা এর দ্বারা উপকৃত হতে পারে। যেমন ধরুন, আপনি কোনো একজন আলেমকে কোনো একটি বিষয়ে প্রশ্ন করলেন, আপনি জানেন কিন্তু সাধারণ মানুষ হয়তো বা এটা জানে না, এই জন্য আপনার প্রশ্নের মাধ্যমে যেন আলেম এই বিষয়টি সাধারণ মানুষকে জানিয়ে দিতে পারেন, এরকম প্রশ্ন করা জায়েজ আছে। বিভিন্ন জায়গায় আলেমদেরকে এরকম প্রশ্ন করা হয় আলহামদুলিল্লাহ এখনকার সময়ে। অষ্টম, আলেমের উচিত জাহেলদের দুর্ব্যবহার সহ্য করা। মানে এখানে কিন্তু যে তিনি এসে রাসূলুল্লাহ সাল্লামকে ইয়া মুহাম্মদ বললেন না ইয়া রাসূলুল্লাহ। এখন রাসূল কিন্তু প্রচণ্ড রেগে উঠতে পারতেন, এবং তিনি তো রাগা তো আর তার স্বভাব বা চরিত্রের অন্তর্ভুক্ত না। কেউ এসে ধরুন আপনাকে আপনার নাম ধরে ডাকলো, তিনি হয়তো জানেন না, এই জন্যে আপনি তাকে সহ্য করা এবং শ্রদ্ধা করা এটা আপনার দায়িত্ব, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবম, দিন ও দিনের মূল নীতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি অধিক মনোযোগী হওয়া। এখানে জিবরিল আলাইহিস সালাম যে 4টি বিষয় প্রশ্ন করেছেন, এগুলো দিনের মৌলিক জিনিস। আপনি যখন প্রশ্ন করবেন মৌলিক জিনিসগুলোর প্রতি প্রশ্ন করা বা উদ্বুদ্ধ করা, এটি আমাদের দরকার। দশম, ঈমান ও ইসলামের মূলনীতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন, এবং এটি আপনাদেরও দায়, আপনাদেরও দায়িত্ব। এবং আপনি যদি মানুষকে দাওয়াত দেন, তাহলে দাওয়াতের ক্ষেত্রে রাসূল যে পলিসি মূলনীতি গ্রহণ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে এইভাবে আপনাদেরকেও এগোনো দরকার। এরপরে যেটা আমরা দেখতে পাই, ইসলাম ও ঈমানের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। আমরা যেটা দেখলাম, ঈমান এর অনেকগুলো ইস্যু আছে, যেটা আরকানুল ঈমান, এটা অন্তরের ইস্যু, বিশ্বাস করতে হয় মুখে, সেটাকে স্বীকার করতে হয়, এবং আমলে বাস্তবায়ন করাটাই হলো ইসলাম, যেটি আমরা ইসলামের অনেকগুলো বিষয় জানলাম। ইসলাম হলো প্রকাশ্য আমলের ক্ষেত্রে বিশেষায়িত, ঈমান হলো অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেটা আমরা মাত্র বললাম। 13তম যে বিষয়টি আমরা দেখতে পাই তা হলো যে দিনের সাধারণ মূলনীতি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। 14তম বিষয়, ইসলামের মৌখিক এবং কর্মগত মূলনীতি 5টি, যেটি আমরা দেখতে পেয়েছি ইসলামের, সেটা কি আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি সাক্ষ্য প্রদান করা, এবং সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রোজা রাখা এবং হজ করা। ঠিক তেমনিভাবে 15তম আমরা দেখতে পাই 2 শাহাদাতকে একত্রিত করা আবশ্যক। এটি একটি ব্যতীত আরেকটি কখনো সহি হয় না। এটি হচ্ছে একটি পাখির দুটো ডানার মতো, যে কোনো একটা ডানা ভেঙে দিলে আর এটা পাখি থাকে না। ঠিক আপনি ইসলাম গ্রহণ করতে হলে, মুসলিম হতে হলে আপনাকে দুটোই সমানভাবে বিশ্বাস করতে হবে এবং ডিক্লেয়ার করতে হবে। 16তম, ইবাদতের উপযুক্ত রব হিসেবে আল্লাহ তাআলা একক, তিনি ব্যতীত অন্য সকল মাবুদ এগুলো বাতিল এবং মিথ্যা।
কেবল ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য, দোয়া প্রার্থনা হবে আল্লাহর কাছে, ওসিলাও কেবলমাত্র আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় আমাদেরকে করতে হবে। শাহাদাতের গুরুত্ব এখানে বর্ণনা করা হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মাধ্যমে আপনাকে ইসলামে প্রবেশ করতে হয়। 18তম হলো যে মুসলিমের উপর 5 ওয়াক্ত সালাত সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত, এটিকে কোনো অবস্থায় লেস করা যায় না বা কম গুরুত্বপূর্ণ করা যায় না। 19তম বিষয় হচ্ছে সালাত প্রতিষ্ঠা ওয়াজিব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। 20তম সালাতের পর জাকাত আদায় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ, অতএব নামাজ এবং রোজানা, নামাজ এবং জাকাত, নামাজের পরে জাকাত, এটি আমাদেরকে বুঝতে হবে। 21তম শরঈ নুসুস সমূহে সালাত এবং জাকাতের আলোচনা একসাথে এসেছে, যেটি আমরা এর আগে বলেছি। 22তম বিষয় হচ্ছে এবাদত বিভিন্ন ধরনের, এর মধ্যে কিছু শারীরিক এবাদত আছে, কিছু রয়েছে আত্মিক এবাদত, কিছু রয়েছে অর্থনৈতিক এবাদত, এরকম বিভিন্ন ধরনের এবাদত আছে। 23তম রমজানের সিয়াম ইসলামের মৌলিক বিষয়। 24তম পবিত্র বাইতুল্লাহ হজ আদায় ইসলামের মৌলিক একটি ভিত্তি। 25তম রমজান মাসের শ্রেষ্ঠত্ব এখানে বর্ণনা করা হয়েছে, রমাদানে রোজা রাখা, অন্য কোনো সময় রোজা রাখাকে ফরজ করা হয়নি, এটা রমাদানের একটা শ্রেষ্ঠত্বের প্রতি ইঙ্গিত রয়েছে। 26তম পবিত্র বাইতুল্লাহর মর্যাদা এখানে উল্লেখ করা হয়েছে, কারণ হজ বাইতুল্লাহ, অন্য কোথাও না, এবং এই কারণে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। 27তম হচ্ছে হজ শুধু সামর্থ্যবান ব্যক্তিদের উপর ওয়াজিব হয়ে থাকে, অতএব যাদের সামর্থ্য নাই তাদের উপর হজ ওয়াজিব নয়, বা হজ তাদের উপর ফরজ নয়। ফরজ কেবলমাত্র যারা শারীরিক আর্থিকভাবে যারা সামর্থ্যবান তাদের উপরই কেবলমাত্র হজ ফরজ হয়ে থাকে। সংবাদদাতাকে প্রশ্নকারী সত্যায়ন করা থেকে অনুভূত হয় এ ব্যাপারে আগে থেকেই তার জ্ঞান ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে জিবরিল বারবার বলছিলেন যে আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, তার মানে জিবরিল এটার উত্তর আগে জানতেন, এটি বোঝানো হচ্ছে। 29 প্রশ্নকারীর স্বাভাবিক নীতি হলো ইলম না থাকা আর জ্ঞান না থাকা প্রশ্ন করার প্রতি অনুপ্রেরণা দানকারী, মানে আপনি যে প্রশ্ন করবেন তার মানে আপনি জানেন না, এই বিষয়ে সাধারণত আপনি প্রশ্ন করবেন, কিন্তু কখনো কখনো অন্য কাউকে জানানোর জন্য আপনি প্রশ্ন করতে পারেন, যেটি আমরা পরে দেখতে পাই। 30তম শ্রোতাদেরকে প্রশ্নকারীর উদ্দেশ্য সম্পর্কে সতর্ক করা হয়েছে, যে এখানে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে আমরা যেটা বুঝতে পারছি তা হচ্ছে যে শ্রোতাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ইনি প্রশ্ন কেন করেছেন, যেন আপনারা দিনের মৌলিক জিনিসগুলো জানতে পারেন, যেন তারা প্রশ্নকারী সম্পর্কে বিরূপ কোনো ধারণা পোষণ না করে। আমরা যেটা করে থাকি, কেউ প্রশ্ন করেছে উনি কেনই প্রশ্ন করলো, এটা তো সবাই জানে প্রশ্ন কেন করলো, যিনি করেছেন তিনি হয়তো জানেন না, অথবা তার উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিকটা জানানো। সে কারণে আমাদেরকে যিনি প্রশ্ন করছেন তার ব্যাপারে একটা ক্লারিফিকেশন আমাদের অন্তরে থাকা দরকার। 31 ঈমানের মূলনীতি 6টি, সেগুলো হলো মূল আকীদা বিশ্বাস। আমরা এই বিষয়ে মূলত আমাদের বেশি বেশি জ্ঞান অর্জন করা দরকার, যে ঈমানের মূল বিষয়গুলো কী কী। 32 এই মূলনীতিগুলোকে একত্রিতকারী মূলনীতি হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনলেই কেবলমাত্র বাকিগুলো আসে, আল্লাহর প্রতি ঈমান নাই, বাকিগুলো দিয়ে কোনো কাজ আপনার হবে না, এটা হলো মূল, এবং এটি অন্যগুলোকে একত্রিত করে। 33 ফেরেশতাদেরকে সত্যায়ন করা, সমস্ত আসমানি কিতাব এবং রাসূলকে সত্যায়ন করা, মানে আপনি কোনো আসমানি কিতাবকে অস্বীকার করতে পারবেন না, কোনো নবীকে অস্বীকার করতে পারবেন না, তাইলে আপনি আর কখনোই মুসলিম হবেন না। 34 ফেরেশতাদের প্রতি ঈমান আনা আবশ্যক, এটি ঈমানের মূলনীতির অংশ। 35 আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান আনা আবশ্যক। এবং 36 হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান আনা আবশ্যক, যেটি আমরা আগেও বলেছি। এবং 37 হচ্ছে আখিরাত দিবসের প্রতি ঈমান আনা আবশ্যক। 38 তাকদীরের প্রতি ঈমান আনা আবশ্যক। 39 প্রত্যেক মোকাল্লাফ ব্যক্তির জন্য সামগ্রিকভাবে এই সকল মূল বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক, যদি আপনি মোকাল্লাফ হন, অর্থাৎ যদি আপনি বালেগ বা বালেগা হন, এবং বালেগা হলে এই সব জিনিসের উপর আপনার মৌলিক ধারণা থাকতে হবে, এগুলোর উপর আপনার ঈমান পরিপূর্ণ থাকতে হবে। 40 আল্লাহর সাথে সম্পর্কের কারণে ফেরেশতা এবং রাসূলগণের শ্রেষ্ঠত্বের কথা এখানে বর্ণনা করা হয়েছে। এটা হলো খালেকের সাথে মাখলুকের বিশেষ ও মর্যাদার সম্পর্ক, তাই না? কারণ আল্লাহ এবং এই যে এখানে বারবার বলছে যে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, এটি কেন, মানে এদের সম্পর্ক আল্লাহর সাথে বেশি, অনেক সুনিবিড় সম্পর্ক। এই জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর, মানে হচ্ছে এটার সাথে যখনই আল্লাহর ঘর বলা হয় তখন এটা মর্যাদা বেড়ে যায়। ফলে এখানে যে ক্যাটাগরি বলা হয়েছে এই ক্যাটাগরিগুলো প্রচণ্ড মর্যাদাপূর্ণ। 41তম বিষয় হচ্ছে রাসূলগণের উপর আল্লাহর নাজিলকৃত কিতাবের শ্রেষ্ঠত্ব, সেগুলোই মূল কিতাব এবং সেগুলো আমাদের টেক্সট বুক হওয়া উচিত। যদি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের এগুলো টেক্সট বুকের কাছেও নাই, কিন্তু এটাই আমাদের মূল টেক্সট বুক হওয়ার কথা ছিল। 42 শেষ দিবসে সত্যায়ন, এটি কিয়ামত দিবস, এটি ঈমানের অন্তর্ভুক্ত বিষয়। শেষ দিবস এটাকে আপনি বিশ্বাস করতে হবে, আলোচনায় আনতে হবে এটি। 43 তাকদীরে বিশ্বাস স্থাপন করা, ভালো মন্দ সব কিছু এর অন্তর্ভুক্ত। তাকদীর ভালো যা হোক বা মন্দ আপনার জীবনে যা হোক না কেন, এটা তাকদীরের কারণ হচ্ছে বিশ্বাস আপনাকে রিলিফ প্রদান করবে, আশ্বস্ত করবে আপনাকে। 44
দিনী বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। এবং 45 হচ্ছে আমলের ক্ষেত্রে ইহসানের বাস্তবতা বর্ণনা করা হয়েছে। ইহসান মানে কীভাবে আমরা ইহসানের লেভেলে আমল করবো, যেটি আপনারা এর মধ্যে শুনে এসেছেন। 46 বান্দা তার রবকে দুনিয়াতে দেখতে পারবে না, তাহলে কোথায় দেখবে? আখিরাতে ইনশাআল্লাহ জান্নাতে। 47 আল্লাহ সবসময় দেখছেন, এটি সুসাব্যস্ত বিষয় যে আল্লাহ আমাদেরকে দেখছেন। 48 সর্বদা আল্লাহর অস্তিত্ব অন্তরে অনুভব করা বান্দার মনে এই খেয়াল এনে দেবে যে আল্লাহ তাকে দেখছেন। আল্লাহর অস্তিত্ব যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি আর কখনো অন্যায় করবেন না, বা আপনি কখনো খারাপ কাজ, অপরাধ আপনি করবেন না। 49 সে নির্দিষ্ট সময় অর্থাৎ কেয়ামত আল্লাহ ছাড়া কেউ জানে না, তা কখন সংঘটিত হবে এই বিষয়টি বিশ্বাস স্থাপন করা। জিবরিল আলাইহিস সালাম জানেন না কখন কেয়ামত অনুষ্ঠিত হবে, সেই সংকটময় মুহূর্ত তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কবে কেয়ামত অনুষ্ঠিত হবে, কেবল তারা কিছু আলামতের কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 51তম কেয়ামতের কিছু চিহ্ন আছে অর্থাৎ আলামত সমূহ, এগুলো আশরাতুস সাআ বা কেয়ামতের আলামত হিসেবে এগুলো পরিচিত। 52তম কেয়ামত নিকটবর্তী হওয়ার দুটো আলামত এখানে বর্ণনা করা হয়েছে। দাসী তার মনিবকে জন্ম দেবে, বেদুইনরা উঁচু উঁচু ইমারত নির্মাণে প্রতিযোগিতা করবে, যেটি আমরা এর আগে বলেছি। 53তম বিষয় হচ্ছে দাস ব্যবস্থা এত অধিক হারে হবে যে ছেলে তার মায়ের মালিক হয়ে যাবে, অথচ তা সে জানতেও পারবে না, ফলে সে তার মায়ের সাথে মনিবের মতো করে আচরণ করবে, যেটা আমরা ব্যাখ্যা আগে করেছিলাম। 54 হচ্ছে এখানে নিচু স্তরের লোকদের কথা আলোচনা করা হয়েছে, যে উঁচু স্তরের লোকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে অন্যরা কিন্তু কোনো এক সময় তোমাদের উপর প্রাধান্য পেয়ে যাবে এবং তারা প্রভাবশালী হয়ে যাবে, সেজন্য মানুষের প্রতি তোমরা অন্যায় করো না, মানুষকে উঁচু নিচু ভেদাভেদে তোমরা বিভক্ত করো না। 55 দুনিয়ার অধিক প্রশস্ততা মানুষকে ভোগ বিলাসিতার প্রতিযোগিতায় ব্যস্ত করে দেয়। আপনি অনেক পেয়েছেন, মানে যাদের আগে কিছুই ছিল না এখন বেশি পাওয়ার কারণে তারা প্রতিযোগিতা করছে, অন্যের সাথে অহংকার করছে, এটি দুনিয়ার নেচার, প্রকৃতি। এই জন্য দুনিয়ার পেছনে যেন আমরা না ডুবে যাই। 56 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন যে প্রশ্নকারী ছিলেন জিবরিল আলাইহিস সালাম, এবং এই জন্য 57 প্রশ্নকারী ও তার উদ্দেশ্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়েছিলেন। এটি রাসূল ইসলামের রুটিন, একটি ডিউটি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। 58 কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটা বিশ্বাস রাখা যেমন দ্বীনের অংশ, তেমনিভাবে কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান রাখাও দ্বীনের অংশ। অধিকাংশ লোকে কিয়ামতের আলামতগুলো অস্বীকার করে, আবার অনেকে কিয়ামতের আলামত বলতে গিয়ে তারা বলে কয়েকদিন পরে কিয়ামত হবে। দুটোই প্রান্তিকতা এবং দুটি ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি, দুটোকেই পরিত্যাগ করা দরকার। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যা জানিয়েছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা, এবং কিয়ামত কবে অনুষ্ঠিত হবে এটা কেবল আল্লাহর কাছে ছেড়ে দেয়া। 59 বান্দার উচিত যে বিষয় তার এলেম নেই তা আল্লাহ ও তার রাসূলের নিকট সুপর্দ করা, যেটি সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। 60তম বিষয় হচ্ছে আলেম তার সাথীদের কোনো বিষয়ে প্রশ্ন করবে যেন তাদেরকে শিক্ষা দিতে পারেন। কখনো কখনো আলেম এমনভাবে প্রশ্ন করবেন যেন সাথীরা এর মাধ্যমে জেনে নিতে পারেন। 61 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার প্রমাণ রয়েছে এখানে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর পরিচয় তাকে বিশেষভাবে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী ছিলেন, কিন্তু ওমরকে বলেন ওমর আপনি জানেন উনি কে ছিলেন? তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দৃষ্টিতে একজন স্পেশাল ব্যক্তি ছিলেন। এবং সর্বশেষ হচ্ছে 62তম দিনকে বান্দাদের সাথে সম্পর্ক যুক্ত করে দেওয়া হয়েছে, যেহেতু তারা এর প্রতি আদিষ্ট এবং বাস্তবায়ন করে। দীনাকুম তোমাদের দিন, মানে এই দিন আপনাদের জন্য, অতএব এটা কেবলমাত্র নবী অথবা সাহাবীদের জন্য এরকম না, আপনাদের জন্য, এই কথাই সর্বশেষ অংশে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা হাদিসের বিস্তারিত শিক্ষা আমরা জানলাম। এখন হাদিসের উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন ইনশাআল্লাহ জেনে নেব।